নমস্কার বন্ধুরা, আমি প্রমিত। এটি আমার ইউটিউব চ্যানেল। আপনারা যদি ডাব্লিউবিসিএস, পিএসসি এবং সিজিএল সম্পর্কিত বিভিন্ন বিষয়ের ওপর ভালো ভালো কিছু ভিডিও পেতে চান, তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে হিট করুন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেখাবো প্রেসিস, কীভাবে প্রেসিস করতে হয়। বলে রাখি, সাধারণ যে নিয়ম সেগুলো কিন্তু আপনারা জানেন কীভাবে প্রেসিস করতে হয়। আজকে আমি আপনাদেরকে শেখাবো সাধারণ নিয়মের একটু বাইরে, একটু অন্যরকমভাবে। ঠিক প্রেসিস করার আগে আপনারা মূল ভাবনা চিন্তাটা কীরকমভাবে করবেন সেইটা আজকে আমি বোঝাবো। শুরু হচ্ছে আজকের ক্লাস। একবারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, এখানে একটি কম্প্রিহেনশন প্যাসেজ আছে। এই প্যাসেজটি প্রথমে আমি পড়ে মোটামুটি এর একটা বাংলা মানে আপনাদের সামনে আমি তুলে ধরবো, তারপর আমি মূল বিষয়ে যাচ্ছি। এভরিবডি নোজ হোয়াট আ গুড ম্যান মিনস অ্যান্ড হাউ হি শুড বি। প্রত্যেকেই জানে যে একজন ভালো মানুষ বলতে কি বোঝায় এবং তার কেমন হওয়া উচিত। আওয়ার ডেফিনেশন অফ আ গুড ম্যান ইজ দ্য ওয়ান হু ডাজ নট স্মোক অর ড্রিঙ্ক অর অ্যাভয়েডস দ্য ইউসেজ অফ ব্যাড ল্যাঙ্গুয়েজ। আমাদের কাছে ভালো মানুষের সংজ্ঞা বলতে সেটাই বুঝি যারা কিনা স্মোক করে না বা ড্রিঙ্ক করে না এবং যারা কিনা মুখে বাজে ভাষা ইউজ করে না, তারাই ভালো মানুষ। এ গুড ম্যান ইজ ideally expected to converse in front of man as he would in front of women। মানে যে সত্যিকারের ভালো মানুষ, সে একজন ছেলের সাথেও যেরকম আচরণ করবে, একজন মহিলার সাথেও ঠিক সেরকমভাবে আচরণ করবে। He is also expected to attend the church regularly and have correct opinions on all subject। সে কি করবে, তাকে অবশ্যই রোজ চার্চে যেতে হবে, চার্চে অ্যাটেন্ড করতে হবে এবং অ্যান্ড হ্যাভ কারেক্ট ওপিনিয়ন্স অন অল সাবজেক্ট, এবং প্রত্যেকটা বিষয়ের ওপর তার নিজস্ব সঠিক মতামত থাকবে। হি হ্যাজ এ হোলসাম হরর অফ রং ডুইং অ্যান্ড রিয়েলাইজেস দ্যাট ইট ইজ আওয়ার পেইনফুল ডিউটি টু রেপ্রিমেন্ট সিন। মানে যে পাপ যেগুলো এবং যেগুলো খারাপ কাজ, সেই সম্পর্কে তার মনে সবসময় কী থাকবে, একটা ভয় থাকবে। হি ইজ নট অ্যান্টিসিপেটেড টু হ্যাভ রং থিঙ্কিংস অ্যান্ড হ্যাজ দ্য অথরিটি টু প্রোটেক্ট দ্য ইয়াং। সে কী করবে, সে কখনো বাজে চিন্তার সঙ্গে আপোষ করবে না এবং যারা ইয়াং, যারা যুবক, তাদেরকে কি করবে, সে তার কর্তব্য তাদেরকে রক্ষা করার। হিজ ডিউটিস আর নট জাস্ট রেস্ট্রিক্টেড টু দ্য প্রফেশনাল ফ্রন্ট বাট অলসো নিডস টু স্পেন্ড কোয়ালিটি টাইম ডুইং গুড ডিডস। সে শুধুমাত্র প্রফেশনাল কাজই ব্যস্ত থাকবে না, সে সাধারণ মানুষের জন্য কিছু ভালো কাজ করবে, সেবামূলক কাজ করবে। হি মাস্ট বি প্যাট্রিয়টিক অ্যান্ড আ কিন বিলিভার অফ মিলিটারি ট্রেনিং। তার মধ্যে একটা দেশাত্মবোধ থাকবে এবং মিলিটারি ট্রেনিং সে কিছুটা হলেও ভালোবাসবে। হি শুড প্রমোট ইন্ডাস্ট্রি, মাস্ট বি সবার অ্যান্ড হ্যাভ ভার্চু অ্যামং ওয়েজ আর্নার্স অ্যান্ড দেয়ার চিলড্রেন। এবং সবার কাছে কি হবে, সবার কাছে মানে তার আন্ডারে যারা কাজ করবে, মানে যাদেরকে তিনি মাইনা দিয়ে রাখবেন, তারা সকলেই, তাদের সকলের কাছে সে কী হবে, আইডল হবে একজন। মানে একজন তো ইন্ডাস্ট্রি তো হবেই, ইন্ডাস্ট্রি হবে বলেই সে বিভিন্ন লোকজনকে রাখতে পারবে এবং খুব সবার হবে, অর্থাৎ বলা যেতে পারে খুব সাদাসিধে চিন্তাযুক্ত এরকম একজন মানুষ হবে। হি মাস্ট বি আ রোল মডেল ফর অল অ্যান্ড ইট ইজ এক্সপেক্টেড দ্যাট হি লিডস আ ওয়ে হুইচ দ্য ইয়াং জেনারেশন উড উইলিংলি ফলো। এবং সবার কাছে সে কী করবে, একটা রোল মডেল, অর্থাৎ একটা আদর্শে পরিণত হবে, যাকে কিনা ইয়াং জেনারেশন খুব ভালোভাবে ইচ্ছা করেই তাকে ফলো করবে। অ্যাবাভ অল, অফকোর্স, হিজ মোরালস ইন দ্য ন্যারো সেন্স মাস্ট বি অ্যাডমিরেবল। এবং তার যে নৈতিক বোধ থাকবে সেগুলো খুবই ভালোবাসার যোগ্য হবে। এটা ছিল মোটামুটি একটি প্যাসেজ। এবার দেখুন, এই প্যাসেজটিকে যখন আপনারা প্রেসিস করতে যাবেন, ঠিক কীরকমভাবে প্রেসিসটা করবেন ভালো করে দেখুন। প্রথমে আগে কি করবেন, কি যখন আপনারা পড়ছেন, পড়ার সময় থেকে এটাকে কিছুটা ভেঙে নিন। হয়তো মনে মনে 3টে পার্ট এটাকে ভেঙে নিন। দেখুন কীরকমভাবে। আমি প্রথমে পড়ছি। এভরিবডি নোজ হোয়াট এ গুড ম্যান মিনস অ্যান্ড হাউ ই শুড বি। আওয়ার ডেফিনেশন অফ আ গুড ম্যান ইজ দ্য ওয়ান হু ডাজন্ট স্মোক অর ড্রিঙ্ক অর অ্যাভয়েডস দ্য ইউসেজ অফ ব্যাড ল্যাঙ্গুয়েজ। A good man is ideally expected to converse in front of man as he would in front of women। আচ্ছা, প্রথমে এই ওমেন অবধি আমরা যে অংশটা আছে, এই অংশটাকে আমরা দেখব যে এইটুকুর মধ্যে আমরা কি পাচ্ছি। আচ্ছা, তার সাথে আমরা আরেকটা লাইন যোগ করে দিই। হি ইজ অলসো এক্সপেক্টেড টু অ্যাটেন্ড দ্য চার্চ রেগুলারলি অ্যান্ড হ্যাভ কারেক্ট ওপিনিয়ন্স অন অল সাবজেক্টস।
এইটুকুর মধ্যে আপনারা খেয়াল করুন যে কি পাচ্ছি আমরা, অর্থাৎ আমরা যে জিনিসগুলো পাচ্ছি, একটা ভালো মানুষের সংজ্ঞা পাচ্ছি। আমাকে এক লাইনের মধ্যে এখান থেকে বুঝিয়ে দিতে হবে যে ভালো মানুষ তাকেই বলে যে স্মোক করে না, ড্রিঙ্ক করে না, বাজে ভাষা ইউজ করে না, এবং যে কিনা যে কোনো জেন্ডারের ক্ষেত্রে তার কথাবার্তা সমান, এবং যেহেতু চার্চের ব্যাপারটি এখানে উল্লেখ আছে মানে তাকে ধার্মিক হতে হবে। এই হচ্ছে হলো এই পাঁচটা থেকে 6টা লাইনের জিস্ট। বুঝতে পারছেন নিশ্চয়ই, যেহেতু চার্চের কথা উল্লেখ আছে সেহেতু আমি বললাম কি তাকে ধার্মিক হতে হবে। আমি মূল প্রেসিসটি পরে দেখাচ্ছি, আগে ব্যাপারটি আপনারা বুঝে নিন। তারপরে দেখুন, হি হ্যাজ এ হোলসাম হরর অফ রং ডুইং অ্যান্ড রিয়েলাইজেস দ্যাট ইট ইজ আওয়ার পেনফুল ডিউটি টু রিপ্রিমেন্ড সিন। He is not anticipated to have wrong thinkings and has the authority to protect the young. His duties are not just restricted to the professional front but also needs to spend quality time doing good deeds. এই কটা লাইন থেকে আমরা মূল বক্তব্যটা কি পেলাম এটা আপনাকে মনে মনে ঠিক করে নিতে হবে। যেমন মূল বক্তব্য পেলাম যে মানে খারাপ কাজের প্রতি তার ভয় থাকবে, সে খারাপ কাজ করতে চাইবে না, এবং সে শুধুমাত্র নিজের জন্য কাজ করবে না, অন্যের জন্যও কাজ করবে। ওকে, আচ্ছা, তারপরে হি মাস্ট বি প্যাট্রিয়টিক অ্যান্ড কিন বিলিভার অফ মিলিটারি ট্রেনিং। হি শুড প্রমোট ইন্ডাস্ট্রি, মাস্ট বি সবার অ্যান্ড হ্যাভ ভার্চু অ্যামং ওয়েজ আর্নার্স অ্যান্ড দেয়ার চিলড্রেন। হি মাস্ট বি এ রোল মডেল ফর অল অ্যান্ড ইট ইজ এক্সপেক্টেড দ্যাট হি লিডস আ ওয়ে হুইচ দ্য ইয়াঙ্গার জেনারেশন উড উইলিংলি ফলো। অ্যাভাভ অল, অফ কোর্স, হিজ মোরালস ইন দ্য ন্যারো সেন্স মাস্ট বি অ্যাডমিরেবল। এইটুকু অংশের মধ্যে দেখুন কি পেলাম, এইটুকু অংশের মধ্যে পেলাম বেশিরভাগটাই তার মোরাল ভ্যালু নিয়ে কথা হলো। তার মধ্যে খুব ভালো মোরাল ভ্যালু থাকবে যাতে সে সকলের আদর্শ হয়ে উঠতে পারে এবং সকলে যেন তাকে শ্রদ্ধা করে এবং ভালোবাসে। এই ছিল মূল বিষয়। আমাকে কিন্তু ঠিক এই রকমভাবেই ভাবনা চিন্তাগুলো করতে হবে। প্রথমে আপনারা প্রেসিটার প্যাসেজ নিন, সেটাকে মনে মনে নির্দিষ্টভাবে ভাগ করে নিন, তারপরে প্রত্যেকটা ভাব থেকে একটা ভাবানুবাদ বের করুন, তাহলে কিন্তু প্রেসি হয়ে যাবে। এবং তারপরে অবশ্যই এটাকে ইংলিশে অনুবাদ তো করতেই হবে। তা এরকমভাবে কিন্তু আপনাদের প্রেসিস লিখতে হবে, তবেই কিন্তু আপনারা পরীক্ষার হলে গিয়ে পারফেক্টলি একটা প্রেসিসকে লিখে আসতে পারবেন। এবার দেখে নিন ইংলিশটি। দেখুন প্রেসিসের একটা টাইটেল কিন্তু থাকে। ওকে, এখানে টাইটেল দিয়েছি অ্যাট্রিবিউটস অফ আ গুড ম্যান। The characteristics of a good man are known and he is expected to be religiously profound, must not smoke, drink or use bad language. একবারে প্রথম 6 থেকে 7টা লাইনকে দেখুন, এখানে ছোট্ট করে এক লাইনের মধ্যে করে দেওয়া হয়েছে। মানে একটা ভালো মানুষের যে ক্যারেক্টারিস্টিক সেটা সবাই জানবে। এটা আশা করা যায় যে সে খুব মানে ধার্মিক দিক দিয়ে সে খুব ভালো হবে, সে কোনো স্মোক করবে না, ড্রিঙ্ক করবে না, সে কোনো বাজে ভাষা ইউজ করবে না। হিজ বিহেভিয়ার মাস্ট বি দ্য সেম ফর অল জেন্ডার্স, এবং প্রত্যেক লিঙ্গের ক্ষেত্রে সে মানে ছেলে হোক বা পুরুষ হোক, সেক্ষেত্রে তার যে চিন্তাভাবনা তার ব্যবহার সমান হবে। অ্যান্ড হি ইজ এক্সপেক্টেড টু বি আ রোল মডেল ফর দ্য ইয়াং ওয়ান্স, এবং যারা যুবক থাকবে তাদের রোল মডেলে সে পরিণত হবে। হি মাস্ট নো হিজ ডিউটিজ অ্যান্ড অ্যাভয়েড টেকিং আপ দ্য পাথ অফ সিন, সে নিজের কর্তব্য জানবে এবং কখনো কি করবে না, সে পাপের পথ বেছে নেবে না। হি মাস্ট বি গুড নট অনলি ইন দ্য প্রফেশনাল স্পেস বাট অলসো হেল্প পিপল ইন নিড, সে শুধুমাত্র প্রফেশনাল কাজকর্ম করবে না, সে কি করবে, সে কিছু সেবামূলক কাজও করবে সকলের জন্য। হি মাস্ট বি সামওয়ান হু ক্যান বি অ্যাডমায়ার্ড, সে এমন একজন মানুষ হবে যাকে কিনা সবাই শ্রদ্ধা করবে। এই ছিল প্রেসি। এরকমভাবেই কিন্তু আপনাদেরকে প্রেসিস নিয়ে কিন্তু ভাবতে হবে, তাহলে কিন্তু আপনারা অনায়াসেই প্রেসিস করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এই ভিডিওটিকে দেখে আদৌ আপনারা উপকার পাচ্ছেন কিনা, আর যদি ভালো লাগে অবশ্যই যারা এখনও করেনি সাবস্ক্রাইব তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। নমস্কার।